আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ব্যাপারে সর্বপ্রথম সর্বোচ্চ চ্যালেঞ্জ তিনি ছুড়ে দিলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হাবিব আমি এই হরুফে মুকাত্তার প্রথমে নাজিল করে দিলাম, আলিফ লাম মিম। তামাম পৃথিবীর মানুষদেরকে আপনি চ্যালেঞ্জ ঘোষণা করুন, তারা যেন এই আলিফ লাম মিম এই তিনটা অক্ষর নিয়ে গবেষণা করে তারা খুঁজে বের করুক আমি আল্লাহ এই আয়াতের ভিতরে কি বলতে চেয়েছি, কি বুঝিয়েছি, কি বলেছি, এই কথা তারা বের করুক। চ্যালেঞ্জটা কার? আরো জোরে বলেন, চ্যালেঞ্জটা কার? আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করলেন গোটা পৃথিবীর মানুষেরা, তোমরা আমার আল্লাহ আলিফ লাম মিম বলে কি বলেছে, কি বুঝাতে চেয়েছে, তোমরা এটা খুঁজে বের করো। আজ পর্যন্ত, আজকে 2024 সাল পর্যন্ত, পৃথিবীর সূচনা লগ্ন থেকে অদ্যাবধি পর্যন্ত এমন একজন মুফাসসির তৈরি হলো না, গবেষক তৈরি হলো না, আলিফ লাম মিমের অর্থ তারা খুঁজে বের করতে পেরেছে। বলুন সুবহানাল্লাহ। কেউ জানে না, মুফাসসিরগণ লিখেছেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি, এর অর্থ স্বয়ং আল্লাহই ভালো জানে। বলুন সুবহানাল্লাহ। এটা আমার আল্লাহর পক্ষ থেকে চ্যালেঞ্জ। এখানে শেষ করেন নাই, এরপরে আরো সুন্দর করে ব্যাখ্যা করতেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা তো সেই কিতাব, লা রাইবা ফীহি আই লা শাক্কা ফীহি, এই কিতাবের ভিতরে ভুল থাকা তো দূরের কথা, এই কিতাবের ভিতরে সন্দেহটা পর্যন্ত নাই, সন্দেহ নাই, এটা সেই কিতাব। বলছেন কে এই কথা? দেখেন, দুনিয়ার লেখকেরা তাদের লিখনির সর্বপ্রথম নিজের দুর্বলতা লিখে দেয়, প্রকাশ করে দেয়, অনুরোধ জানায় পাঠকবৃন্দের কাছে, আর আমার আল্লাহ শুরুতে সমস্ত পাঠকবৃন্দদের মুখের ভিতরে তালা মেরে দিচ্ছেন, মোহর মেরে দিয়েছেন, মোহরাঙ্কিত করে দেন, চ্যালেঞ্জ করে দিলেন, কিতাব পড়ো, গবেষণা করো, কিয়ামত পর্যন্ত গবেষণা চালাও, এর ভিতরে ভুল পাওয়া তো দূরের কথা, সন্দেহ পর্যন্ত পাবা না। তা সুবহানাল্লাহ কইলেন না? সুবহানাল্লাহ বিহামদিহি। কোরআনের এই আয়াত যতবার আমি স্টাডি করি, আমার আল্লাহর ক্ষমতার অসীম সীমায় যখন চলে যায়, চোখে পানি রেখা যায় না। কোরআনুল কারীমের আয়াতের ভিতরে সূরা মুলকের ভিতরে একটা আয়াত আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত। একটু সাইড করে দেন, একটু সার আসতেছে। ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমানের দিকে তাকাও, আসমান নিয়ে গবেষণা করো, আমার গোটা সৃষ্টি জগৎ নিয়ে গবেষণা করো। গবেষণা করতে করতে দেখো তোমরা আমার সৃষ্টি জগতের ভিতরে কোনো ভুল টুল খুঁজে পাও নাকি? কে বলছেন এই কথা? আল্লাহ বলছেন তোমরা গবেষণা করো, আমার গোটা সৃষ্টি জীব নিয়ে গবেষণা করো, সৃষ্টি জগৎ নিয়ে গবেষণা করো, আসমান নিয়ে গবেষণা করো, জমিন নিয়ে গবেষণা করো, গাছপালা, তরুলতা, বৃক্ষরাজি, নদ নদী, পাহাড় পর্বত সব নিয়ে গবেষণা করো। গবেষণা করতে গিয়ে দেখো কোনো ভুল টুল খুঁজে পাও নাকি? একজন দরবেশ সাহেব বিশাল বড় বট গাছের নিচে শুয়ে শুয়ে এই আয়াত তেলাওয়াত করতেছিল, শুয়ে শুয়ে তেলাওয়াত করতেছে আর বলতেছে, আচ্ছা আল্লাহ তো গবেষণা করার কথা বলছে, আসমান নিয়ে গবেষণা, জমিন নিয়ে গবেষণা, গাছপালা, তরুলতা নিয়ে গবেষণা, তো গবেষণা করি, গবেষণা করলে তো সওয়াব আছে। গবেষণা করতেছে, বট গাছ নিয়ে গবেষণা করতেছে, দেখি বট গাছের ভিতরে আল্লাহ তো বলছে দেখো কোনো ভুল টুল খুঁজে পাও নাকি, দেখি বট গাছের ভিতরে কোনো ভুল টুল পাওয়া যায় কিনা। গবেষণা করতেছে, গবেষণা করতে করতে তার চোখ গেছে উপরে, যাওয়ার পরে দেখছে বিশাল বড় বট গাছ, বট গাছের ফলগুলো অনেক ছোট ছোট, বট গাছের ফল ছোট না, অনেক ছোট ছোট ফল, বিন্দু বিন্দু ফল। এইবার দরবেশ সাহেব চিন্তা করতেছে, আল্লাহ তো কইছে গবেষণা করার জন্য, আমি গবেষণা করছি, আল্লাহর সঙ্গে কথা বলতেছেন রব্বুল আলামিন, তুমি গবেষণা করতে বলেছো বিদায় করতেছি, আর ভুল টুল খুঁজে পাই নাকি এই কোথাও তুমি বলেছো, এই কারণে আমি করতেছি, আল্লাহ তুমি বেদবি মাফ করবে। আল্লাহ কাঁঠাল গাছ দিয়েছো যত বড়, কাঁঠার ফলটাও দিয়েছো একটু বড়, তাও দেখতে চোখে লাগে। কলার গাছটা লম্বা, ওর ফলটাও হয় লম্বা, তাও চোখে লাগে। আম গাছটা বেশি বড় হয় না, ছোট হয়, ফলটা তাও দেখার মতো লাগে।
এইভাবে পৃথিবীতে যত গাছ দিয়েছো ফলটা একটু বড় বড় দিয়েছো, দেখতে চোখে লাগে, কিন্তু আমার গবেষণায় একটা জিনিস আমার কাছে অসামঞ্জস্য মনে হচ্ছে। এত বড় বিশাল বড় বট গাছ, এই বট গাছের ফলটা যদি একটু কাঁঠালের মতো হতো, আমের মতো হতো, অথবা নারিকেলের মতো হতো, তাও তো দেখার মতো লাগতো। এত বড় বিশাল বড় বট গাছ, এই ফলগুলো কেন ছোট ছোট দিলা? আমার কাছে ফলটা একটু বড় হয় উচিত ছিল। এই কথা ভাবতেছে, হঠাৎ করে বাতাসে অর্ধ পাকা একটা ফল বিশাল উপর থেকে পজিশন নিয়ে দরবেশ সাহেবের নাকের ডগায় এসে ঠাস করে পড়ছে। পড়ার পরে নাক ধইরা সেজদা গিয়া বলতেছে, রব্বুল আলামিন, আমার চিন্তার অসারতা ধরা পড়েছে। আজকে আমার চিন্তা অনুযায়ী কাঁঠালের মতো বিশাল বড় বড় ফল যদি বট গাছের হইতো, যে পজিশন নিয়ে ফল পড়ছিল, আজকে আমার নাকও যাইতো, মাথাও যাইতো। বট গাছের ছায়ায় মানুষ জীবনে কোনোদিন বসতো না, কথা বলেন ঠিক কিনা? বট গাছের ছায়ায় বসতো ভাই? বসতো না। মরুভূমির ভিতরে বট গাছ, অনেক জায়গার ভিতরে বট গাছ, কৃষকেরা কাজ করে। আমি ওই গ্রামগঞ্জে যখন মাহফিলে যাই, রাস্তা দিয়ে যাই, খুব ভালো লাগে। বিশাল বড় বট গাছ আছে, অনেক কয়েকশো বিঘা জমি। কৃষকেরা কাজ করতে করতে ক্লান্ত হলে তারা সামান্য একটু ক্লান্তি দূর করার জন্য বট গাছের ছায়া আসে, তারা আশ্রয় নেয়। আর চিন্তা করেন, নারকেল গাছের মতো যদি ফল দিত, কৃষকেরা কি ছায়া নেওয়ার জন্য ওখানে তো বসতে সাহস পাইতো ভাই? কথা কন না দেখি, পাইতো? পাইতো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম মানুষদেরকে মুখে মোহর মেরে দিচ্ছেন, তালা মেরে দিয়েছেন। দেখো, আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফি, এই কিতাব গবেষণা করো, পড়ো, কোনো ভুল বুঝে পাও নাকি? ভুল তো পাওয়া দূরের কথা, লা রাইবা ফি আই লা শাক্কা ফিহি, কোরআনের ভিতরে সন্দেহ পর্যন্ত নাই। বলুন সুবহানাল্লাহ।